হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আজকের ব্লগটা আমার বাড়ির ব্লগ। হ্যাঁ, এটা কিন্তু একটু অন্যরকম ভিডিও, কারণ কয়েকদিন তারাপীঠের ভিডিও দেখেছো। আজকে ভাবলাম একটু আমার বাড়ির ব্লগ শেয়ার করি। আজকে আমার বাড়িতে এসেছিল আমার মামার বাড়ির কিছুজন লোকজন এসেছিল বাড়িতে। আমার মামার বাড়ি কলকাতাতেই। তো ওনারা অনেক দিন পর আমার বাড়িতে এসেছিলো, তাই বাড়িতে একটু স্পেশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল মা। তো সেটাই তোমাদেরকে আমি বলছিলাম। বাইরে খুব নয়েজ আসছিল বলে আমি মিউট করে দিয়ে ভয়েস ওভার করলাম ভিডিওতে। দেখো, আমি টোটালি আজকে বাড়িতেই আছি, যেহেতু আমার দিদারা আসছে, সেজন্য ভীষণ আনন্দ আমার মনে। আরে দেখো, আমাদের এখান দিয়ে না এই ছোটো ছোটো কাঁকড়াগুলো আনা হয়েছে, কারণ কলকাতার দিকে এইসব কাঁকড়াগুলো এখন আর প্রায় মানে পাওয়াই যায় না। শুধু কলকাতা কেন, আমাদের এই গ্রাম সাইডেও কিন্তু এগুলো পাওয়া যায় না। একজনকে বলা ছিল, ওনারা জাল ফেলে ধরেছিল, তাদের কাছ থেকেই আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। কারণ আমার দিদা কিন্তু এইসব ছোট ছোট কাঁকড়া মানে গ্রামের দিকে যে খাবারগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর আমার ঠাকুমা এখানে দেখো কাটতেই বসে গেছে কাঁকড়াগুলো। আর উনি বলছিল যে মানে কিভাবে কাঁকড়াগুলো উনি এনেছে, সেটাই তোমাদেরকে গল্পটা শোনাচ্ছিল। আমি ওটা মিউট করে দিয়েছি। যাই হোক, দেখো এখানে কাটছি আর মা ওদিকে রান্নাবান্না জোগাড় করছে। আজকে আমাদের মাছ এনেছে, কাঁকড়া এনেছে। ওনারা মাংস অতটা পছন্দ করে না, এই মাছ কাঁকড়া এগুলো খেতে। তবে এই চিটি কাঁকড়াগুলো পেয়েছি, এগুলো চিটি কাঁকড়া বলে। চিটি কাঁকড়াটা খুব সুন্দর লাগে খেতে, টক করলে তো। আমরা বিশেষ টক তাকিয়ে বলো, টক করবো না, অল্প পেয়েছি তো। এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে দিয়ে একটা তরকারি করবো। আহ, কি যে দারুণ খেতে লাগবে! আমার দুটো বেন খেয়ে তো লাপালাপি করে। কি সুন্দর! আমার ঠাম্মারও কিন্তু ভীষণ আনন্দ, কারণ ওনার বেয়ানরা আসছেন। আর এখানে দেখো শোল মাছ আনা হয়েছে বাজার থেকে। মা এখানে শোল মাছ ভাজতে বসিয়ে দিয়েছে একবার, কারণ আমাদের আজকে আমশোল হবে। আর এই যে আমার সুইট মিষ্টি আমার দিদা কিন্তু খুব সুন্দরী ছিল কম বয়সে। আর এটা আমার পিসি দিদা, মানে আমার মায়ের পিসি আর কি। দেখো কি সুন্দর না, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো কিন্তু। আর আমার দিদা এখানে মুড়ি খাচ্ছে আলু ভাজা দিয়ে। আর এখানে একবার মাছ ভেজে নামিয়ে রেখেছে, এবার সেকেন্ড টাইম মাছ ভাজবে। আর এখানে মাথাগুলো মা রেখে দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম নুন হলুদ মেখে। এই দেখো মা কিন্তু মাছ ভাজছে। আর তার সাথে কিন্তু ওই যে কাঁকড়া দেখালাম, কাঁকড়ার সাথে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, ওটা ওনারা স্পেশাল খেতে চেয়েছে আমার ঠাম্মার হাতে। যাই হোক, এখানে আমার মা মশলা কষানো হয়ে গেছে, যেহেতু আমশোল হবে আজকে বাড়িতে, তোমাদেরকে বললাম। তারপরে এখানে মা জলও ঢেলে দিল মশলা কষিয়ে নিয়ে। আমার মা কিন্তু ভীষণ সুন্দর রান্না করে, জানো তো। কারণ আমার দিদা আমার দাদু প্রত্যেকেই কিন্তু দারুণ রান্না করে, তো সেখান দিয়ে আমার মা ভালো রান্না করে। আর এখানে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ফোটানোর পরে কিছু দেবে কিনা আমার ঠিক জানা নেই, কারণ আমি ভালো রান্না করতে পারি, মানে মায়ের মতো এত পারি না, তবে ভালো লাগে করতে রান্না। তো আমি ঠিক জানি না মায়ের পরে কি দিয়েছিল, আমি শুধু ভিডিওটাই ক্যাপচার করছিলাম। ভিডিওটা ক্যাপচার করতে করতে না আমি মাঝখানে একটু ঘরেও যাচ্ছিলাম, আর আমার বোনের সাথে একটু মারামারিও করে আসছিলাম। আর এভাবেই আমাদের সময় কাটে সারাদিন। যাই হোক, এখানে মা কিন্তু ওই কাঁকড়া দিয়ে সবজিটা করবে। দেখো তেজপাতা, পাঁচফোড়ন আর টমেটো পেঁয়াজ দিয়ে মা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে এখানে কাঁকড়া আর কিছু ছোট ছোট চিংড়িও বাড়িতে ছিল, সেগুলোও দিয়ে দিয়েছে। তোমরা মানে মা বলছিল কি তেলে চিংড়ি আর কাঁকড়াটাও আগে ভেজে নেওয়া যেত, তো মা এভাবেই করলো। তারপর একটু লবণও দিয়ে দিল হালকা করে, অল্প কিন্তু লবণ দিয়েছে, পুরো মানে তরকারিটাতে সাফিসিয়েন্ট লবণ কিন্তু তখনও দেয়নি মা। তো যাই হোক, তারপরে হলুদ দিয়ে দিল। দেওয়ার পরে মা এখানে নাড়াচাড়া করছে। তারপরে এখানে নাড়াচাড়া করার পরে মা সবজিগুলো দিয়ে দিল। বেগুন ছিল, কুমড়ো ছিল,
তারপরে আরও কী সব ছিল আমার না ঠিক জানা নেই। তো এখানে হলুদ লঙ্কার গুঁড়ো মা দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে হালকা করে লবণও দিয়ে দিল, কারণ তখন কিন্তু সাফিসিয়েন্ট মশলা দেয়নি, এখন মনে হলো দিল। তো তারপরে মা সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মেবি একটু কষবে, কারণ এতে কিন্তু আবার পুঁই শাকও পড়বে, কারণ আমার পিসি দিদা পুঁই শাক দিয়েই তরকারিটা আগেরবারে খেয়ে গিয়ে ভীষণ পছন্দ করেছিল। তো আবারও মাকে বলেছিল যে তুই কিন্তু এটাই বানাবি। আর তোমাদেরকে আগেই বলেছি মা কিন্তু ভীষণ সুন্দর রান্না করে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে মা কিন্তু পুঁই শাকটা দিয়ে দিল। পুঁই শাক খেলে কিন্তু ভীষণ গ্যাস হয়, তো যার জন্য মানে অল্প করেই করা হয়েছিল তরকারিটা। অ্যাট লাস্ট এখানে দেখো তরকারিটা কালার এসেছে দেখো, আর তরকারিটা স্ট্রাকচার দেখো, মানে দারুণ লেগেছিল খেতে, জানো তো। তোমরা যারা খেয়েছো আশা করি বুঝতেই পারবে, অনেকেই এগুলো বাড়িতে বানিয়ে খায়, তো আমরা মধ্যবিত্ত বাঙালি এইসব খাবারই ভীষণ পছন্দ করি। তো যাই পরে দেখো 12:30 তখন বাজে, আর আমি এখানে ডালের বড়া ভাজতে বসে পড়েছি। আর সবাইকে বলছিলাম যে এটা খেয়ে দেখো তো, আর দেখে বলো যে আমি এটা কী বানিয়েছি। সত্যি বলছি আমার দিদা ছাড়া কেউ ধরতেই পারেনি যে আমি এটা কিসের বড়া বানিয়েছিলাম। যাই হোক, আমার বাড়ির আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আমি কিন্তু নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।